নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুব ইম্পর্টেন্ট আছে, থার্ড সেমিস্টার। কালার চটে গেছে মানে যখন এডিট করেছি না। দেখো বাংলার আজকে তোমাদের কিন্তু আমি টোটাল কিন্তু তিনখানা সেট সলভ করবো। পেজ নম্বর 119, 130, 142, ঠিক আছে। আর তারপরে দিন 152, 166টা সলভ করে দেবো। তারপরে বাকি থাকবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ওই 2-3 দিনের মধ্যে হয়ে যাবে সব, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ বাংলা সলভ করাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি। দেখো পেজ নম্বর কিন্তু দেখতে পাচ্ছি 119, এই যে দেখতে পাচ্ছ পেজ নম্বরটা 119। দেখো পেজ নম্বর 119। আর আমি যেটা সলভ করাচ্ছি তোমাদের দেখে নাও। প্রথম প্রশ্ন, মুক্তার মশায় তাহার বৈঠকখানায় বারান্দার বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন, তোমরা জানো তামাক। দুই দিকে প্রশ্ন, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মুক্তার কথাটি বলেছেন, আনসার হবে পেশকার। তিন দিকে মুখোপাধ্যায় মশায় হৃদয়খানি, আনসার হবে সিরান্সার কোমল ও স্নেহপ্রবণ। জয়রাম মুখার্জির জ্যেষ্ঠ পত্রীর নাম কল্যাণী। পরের প্রশ্ন, বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরণীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছে? রসুলপুরের মেলায়। ছয় প্রশ্ন, লোকহিতায় এসেছেন তারা হলেন আনসার বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান আছেন এবং ছড়িয়ে পড়েছে সেটি আছে কলিকাতার ভাষা। দুটো চরিত কথার ও যে ভাব রাশি আসবে তা ঘরদোর সব কিসে? দেখো এই যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে প্রাণ স্পন্দনে। 9 থেকে প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছের কবিতাটি কবি শ্রীজাত। 10 থেকে প্রশ্ন, যে দ্রব্য মানুষকে দখলের কথা শেখায় কবিতার মতে আসলে প্রতিষ্ঠানিকতা। আইনস্টাইন ধর্ম দিগন্তের প্রেরণা। পরে প্রশ্ন, ভ্যান গক ছিলেন, আনসার হবে চিত্রকর ছিলেন। 13 থেকে প্রশ্ন কি বলেছে? তুনির শব্দের অর্থ কি? বান, স্বর, রাখার আধার। 14 থেকে প্রশ্ন, দিগ্জয় রূপকথা কবিতায় উক্ত জাদু অশ্ব রাখার নাম হয়েছে বিশ্বাস। পোটরাস গল্পে কোন ঋতুর গল্প? বর্ষা। দূরপাতে ছেলে তার দিকে ছড়ে ঢিল। ঠিক আছে, তার সঙ্গে কবিতায় কোন ফুলের উল্লেখ করেছেন? কার্নেশন। এলইডির পুরো নাম কি তোমরা জানো? অ্যান্সার ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন ডিভাইস। 19 থেকে প্রশ্ন, মুখের মান্য বাংলা ধ্বনি স্বরধ্বনি 7টি। দারুণ শব্দের অর্থ হলো কাষ্ঠ নির্মিত। আমাদের পরের প্রশ্ন 21 থেকে প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। আর থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সিরাঞ্চা রত্নাকর। 3 থেকে বাংলা উচ্চারণ অর্ধ স্বরের সংখ্যা 4টি। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। মৃগ শব্দের আদি অর্থ বন্যজন্তু। 26 থেকে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিল স্যার উইলিয়াম জোন্স। 7 থেকে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দাদরী দেবী। 28 থেকে প্রশ্ন, বাংলা ক্রিকেটের জনক হিসেবে পরিচিত সারদা রঞ্জন চৌধুরী। তো দেখো এটা কিন্তু কেয়ার সঙ্গীতের প্রবর্তক। দেখো এটা কিন্তু অ্যান্সার হবে সলিল চৌধুরী। ভারতের কৃষি গবেষণা আন্তর্জাতিক মনের করে তুলেছিলেন, অ্যান্সার স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। বাট এখানে সঠিক অ্যান্সারটা পাচ্ছি না, বাট কী করবে, কোনো কিছু না হলে আর কী করবে, তোমরা নীলরতন সরকারের কথাই উল্লেখ করবে, ঠিক আছে। বাট আমার মতে এম.এন. শ্রীনিবাস। তো প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। 31 জায়গায় প্রশ্ন বলছে পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম? অ্যান্সার, এর অ্যান্সার আদরণী। 32 জায়গায় বলছে ভাষাই অল্প দিনের সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে, অ্যান্সার কল্লেকাতার ভাষা। 33 থেকে আকাশ কুসুমে আর সমাজে সিন্ধু জলের সপ্তটিঙ্গা। 34 জায়গায় প্রশ্ন, দেখো এখানে কিন্তু একটু গন্ডগোল আছে, অপশানগুলো পাওয়া যাচ্ছে না। প্রথমে কিন্তু 3 হবে, তারপরে রোমান 2 হবে, তারপরে রোমান 1 হবে, তারপরে রোমান 4 হবে। প্রথমে রোমান 3, রোমান 2, রোমান 1, রোমান 4, এটা হওয়া উচিত, কিন্তু সেরকম টাইপের অপশন আমি পাচ্ছি না। প্লিজ তোমরা কমেন্টে জানাবে। 35 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 35 জায়গায় প্রশ্ন আসবে এক একটা সত্য চলতি ভাষায় কি আর শিল্প নির্মাণ হয় না? ঠিকই বলেছে। 2 জায়গায় গদাই লস্করি চাল, এটা পালি না, এটা ভুল আছে। তারপরে বলেছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা। তো দেখো এই যে 3 জায়গায় প্রশ্ন, এটা কিন্তু সত্য আছে। কলিকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য আছে। এটা বিয়ের অ্যান্সার হবে। 36 জায়গায় প্রশ্ন, 36 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা দেখো এক একটা সত্য হবে,
দুর্পাতের ছেলে তার দিকে ঢিল ছেলে, এটা ঠিক আছে। 2-1টা দ্রুপদ গজ গজ করে অপমানে, দেখো দেখো দ্রুপদ গজ গজ করে অপমানে, তো দেখো এটা কিন্তু লাস্টের যে প্রশ্নটা আছে, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু কমসে কম অ্যান্সারটা হওয়া উচিত। দেখো এখানে যেটা বলেছে 2-1টা, এটা কিন্তু দেখতে পাচ্ছ 3-1টা কিন্তু মিথ্যা হবে, অ্যান্সার এর অ্যান্সার হবে, ঠিক আছে। চলো আমাদের সাহিত্য থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথমে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে সুর তরঙ্গ, তারপরে মুখে মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু হবে সি এর অ্যান্সার হবে 30টি। এলএডি এলএস প্রবক্তা তোমরা জানো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার নোয়ান চমস্কি, এবং তারপরে যে প্রশ্ন রোমান ফোরের অ্যান্সার হবে এর অ্যান্সার সমর্থকতা শব্দটি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সলভ করেছি, প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য এই সলভ পেপার নিয়ে চলে আসছে, হাজির হয়েছি। দেখো এখানে যে প্রশ্ন আছে এটা হবে 1-এর সি হবে, ঠিক আছে, আমি ফাটাফাট করে দিচ্ছি। আমি আকৃতি অধম গানটি, এই আমি আকৃতি অধম গানটি গান গিয়েছে কিন্তু রজনীকান্ত সেন। বলো 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 সবে, এই গানটা কে গালো তো? বলো 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 সবে সকল দোয়ার হবে, এই যে গানটা আছে, গানটা কিন্তু ফাটাফাটি গান, আমি অনেকবার শুনেছি। এই গানটা কিন্তু পুরোপুরি গিয়েছে কিন্তু অতুল প্রসাদ সেন, তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে। কী হচ্ছে বান এসেছে মার গাঙে, এই গানটা খুব ভালো গান আছে, এটা কিন্তু গিয়েছে কিন্তু মুকুন্দ দাস। হ্যাঁ, ও দয়াল বিচার করো, এটা অখিল বন্ধু ঘোষ কিন্তু গানটা গিয়েছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো যাই হোক 39 জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছো, দেখো এই যে প্রশ্ন আছে 39 জায়গায় প্রশ্নের অ্যান্সারটা কিন্তু হবে কিন্তু এর অ্যান্সার হবে, কিন্তু এও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। দেখো এবার 40 জায়গায় প্রশ্নটা সলভ করেছি, দেখো 40 জায়গায় প্রশ্ন আর কী বলবো, তো সবাই জানে, পাড়ার লোকও সবাই জানে, প্রবল আত্মমর্যাদা। দেখো এই সেট কিন্তু আজকে আমি ফাটাফাট সলভ করে দিয়েছি। আজকে তোমাদের আমি যেটা সলভ করবো পেজ নম্বর 130। দেখো আমি কিন্তু এবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না, আমি না শর্টকাট করে শুধু অ্যান্সার বলে দিচ্ছি, প্লিজ কোনো কিছু মনে করবে না তোমরা। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাকে, চলো প্রথম প্রশ্ন, 1 দাগের প্রশ্ন। মুক্তার মশাই তার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিল। 2 দাগের প্রশ্ন। মুখোপাধ্যায় মশাই হৃদয়খানি অত্যন্ত, সি এর অ্যান্সার স্নেহপ্রবণ। সন্ধ্যার কিছুক্ষণ পরে জয়রাম মুখোপাধ্যায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। আমি উকিল নই, আমি একজন মোক্তার ফটাফট করে দিচ্ছি। আদরণী নামী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে প্রতি রোজ 3 টাকা মাত্র। ভাষাকে করতে হবে অ্যান্সার হবে, এটা তো তোমরা সবাই জানো, একদম সাপ ইস্পাত, ধুয়ে মুছে সাপ ইস্পাত করতে হবে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, অ্যান্সার হবে লক্ষণ। যখন মানুষ বেঁচে আছে তখন অ্যান্সার হবে সি এর অ্যান্সার যন্ত কথা কয়। 9 থেকে প্রশ্ন। আইনস্টাইনের ধর্ম, অ্যান্সার হবে দিগন্ত পেরোনো, ঠিক আছে। 10 থেকে প্রশ্ন। ভ্যান গক ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পকার। কবিতার জিত চাইতেছেন, অ্যান্সার হবে গার্সিয়া লোরাক, বাবা কি নাম রে, লোরকা আছে, গার্সিয়া লোরকা। 12 থেকে প্রশ্ন। এই হৃদয়ে খাপে ভরা মন্ত্রপুত, অ্যান্সার হবে ও, সেটা বাবা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন উচ্চ মাধ্যমিকে। রাজপুত্রের কাছে নেই কবচ কুণ্ডল ধনিক তুনির। তৃষ্ণা হর শব্দের অর্থ কি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে তৃষ্ণা হরণ করে যা। পোটরাস রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। দূরপাতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে। পরের প্রশ্ন। তুলনামূলক ভাষা বিজ্ঞান, এটা তোমরা জানো, দুটি ভাষার তুলনা করা। উনি দেখে যে উপলক্ষ অনুযায়ী ভাষার উপভাষা বদল হয় তাকে সমাজবিজ্ঞানীরা রেজিস্টার বলে। নন চমস্কির মতে মানব মস্তিষ্কে প্রোগ্রাম অবস্থায় আছে এমন একটি ব্যাকরণ যাকে বলে সার্বজনীন ব্যাকরণ বলে। 21 জায়গায় যে প্রশ্ন আছে দেখো, 21 জায়গায় যে প্রশ্ন, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের নামে লিপি নেই। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি। খণ্ডধ্বনির অপর নাম, ডি এর অ্যান্সার বিভাজনী। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, সি এর অ্যান্সার রত্নাগার। মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু। 26 থেকে প্রশ্ন, অনেক প্রশ্ন। গবেষণা শব্দের আদি অর্থ হলো গরু খোঁজা। পরিবর্তিত অর্থ কোনো বিষয় নিয়মকানুন বিশ্লেষণ করা, ডি এর অ্যান্সার শব্দের রূপান্তর, সবাই জানে। মহিনার ঘোড়াগুলির দল নেতা ছিলেন, অ্যান্সার গৌতম চট্টোপাধ্যায়। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। শারদারঞ্জন চৌধুরী এত যে খেলার বিষয়ে বই লিখেছেন, অ্যান্সার হবে ক্রিকেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, একদম অ্যান্টিবায়োটিক ডোজের মতন পড়ছে।
বিশ্ব পরিচয় পরিচয় বিষয় গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 32 জায়গায় প্রশ্ন, ভাষাই অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কলিকাতার ভাষা। আকাশ পুষ্পকর সাজে সিন্ধু জলের সপ্ত ডিঙা। চলো আমাদের পরে প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন আছে এর কিন্তু দেখো প্রথমে কিন্তু হবে রোমান 2, তারপর হবে রোমান 1, তারপর হবে রোমান 4, তারপর হবে রোমান 3। একদম চোখ বন্ধ করে বিয়ের অ্যান্সার, ঠিক আছে। 35 জায়গার প্রশ্ন দেখো, 35 জায়গার প্রশ্নটা তোমাদের একটু দেখাচ্ছে, একটু ভালো করে দেখতে হবে। এটা কিন্তু 35 জায়গার অ্যান্সার কিন্তু হবে মিথ্যা হবে, কারণ দেখো না সরি এর অ্যান্সার হবে প্রথমে একটা মিথ্যা, দ্বিতীয়টাও মিথ্যা, মিথ্যার তো পুরো বন্যা বসিয়ে দিয়েছে, 3টা সত্য, 4টা সত্য, একদম পারফেক্ট। দেখো 36 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 36 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমি পড়ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। 37 জায়গায় যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে বি এর অ্যান্সার। দেখো এখানে 1 হবে সি হবে, আর নোয়ান সমস কী হবে, 2 এর অ্যান্সার হবে ডি হবে, এবং 3 এর অ্যান্সার হবে এ হবে, 4 এর অ্যান্সার হবে বি হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো অ্যাকচুয়ালি আজকে উচ্চ মাধ্যমিকের ক্লাস তো বুঝতে পারলি, তোদের ডেকেছি, তোরা বসে আছি 10 মিনিট। 38 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। 39 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ই ও আর উভয় ঠিক, আর এবং আর দেখতেই পারছো এর সঠিক কারণ। দেখো 40 দাগের প্রশ্ন যেটা কেস বেস্ট যেটা বলা হয়, এটা কিন্তু দেখাও তোমাদের আমি দেখাচ্ছি, এর অ্যান্সার কিন্তু 2বার 3বার সলভ করছে, প্রবল আত্মমর্যাদা। দেখো এবার কিন্তু আমাদের লাস্ট সেট, আজকে লাস্ট সেট সলভ করাবো। পেজ নম্বর কত ঠিক আমি ভুলে গেছি, আই থিঙ্ক 140-42 হবে মনে হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছি 142। তো দেখো আজকে এই সেটটাই আমাদের লাস্ট, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার বাংলা কোশ্চেন পেপার মডেল এবিটি টেস্ট পেপার সলভ হচ্ছে। চলো প্রথম প্রশ্ন, বাবুদের বাড়ি থেকে আমার নিমন্ত্রণ পেয়েছি বিয়ের, সন্ধ্যা হইতে নাগাদ হাতি এসে যাবে, এখন হাতি কী কারণে আসছে, পীরগঞ্জে যাওয়ার জন্য। এ উকিলের নাম কি, জয়রাম মুখার্জিকে বলে। কল্যাণী বিবাহের সময় কথাবার্তা পাকা হয়েছিল 10ই জ্যৈষ্ঠ। দামামশাই আদর যাবার সময় কি করেছিল, কান্না করছিল, মানে হাতি কান্না করছিল। এটা দেখো অ্যান্সার হবে আমেরিকা থেকে। 7-এর অ্যান্সার হবে, পুরো পড়ছি না কোশ্চেন, শুধু অ্যান্সার বলে দিচ্ছি 1 সেকেন্ড। অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ, বাঙ্গাল ভাষা। মহাভাষ্যকার লেখা পতঞ্জলি। আব্দুল করিম খান গান, ধর্মশীল গান। কবির যে পথে মানুষকে থাকতে বলেন সত্য। 11 দাগের প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, একটা ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী। 12 দাগের অ্যান্সার হবে নবনীতা দেবসেন। 13 দাগের অ্যান্সার হবে উট। 14 দাগের প্রশ্ন হবে বিশ্বাস। 15 দাগের অ্যান্সার হবে, দেখো 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শঙ্কর রাও। পোর্টরাজ হলো অ্যান্সার হবে দামা। 17 দাগের উঠে দাঁড়াবো, কষ্টে সৃষ্টে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, বিয়ের অ্যান্সার উইলিয়াম জোন্স। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়েছে ধ্বনি বিজ্ঞানে। 20 দাগের প্রশ্ন, চিন্তার পোশাক কথাটি অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্যামুয়েল ওয়েলেসলি। 21 দাগের প্রশ্ন, বাংলা উচ্চারণ অর্ধ স্বরধ্বনির সংখ্যা 4টি। বাক্যের সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ। দারুণ শব্দের আদি অর্থ কি তোমরা জানো, এটা কিন্তু হবে কিন্তু কাষ্ঠ নির্মিত হবে। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি হবে। প্রথম আধুনিক থিসরাস হবে পিটার মার্কা বা জেট। ওই সিন্ধুর উপর পার হতে হবে, তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে দ্বিজেন্দ্রলাল রায়। বসু বিজ্ঞান মন্দির স্থাপন করে 1917 সালে। কলকাতার টেবিল টেনিস খেলা চালু হয় 1910 সালে। বাংলা সার্কাসের প্রাণপুরুষ ছিল, এটা বাবা খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রিয়নাথ বসু। পরীক্ষায় প্রচুর দেয় কিন্তু বাবা, মার্কিং করে মুখস্থ করবে কিন্তু। দেখো যাদের কাছে বই নেই তারা লিখে নেবে, আর যাদের বই আছে টেনশনে কোনো প্রশ্নই ওঠে না, ফটাফট করে মার করো। তুই মনে কোনো করিস না মা, এটা কিন্তু অভিমানী, এটা কিন্তু আদরিণীকে বলেছিল, জয়রাম মুখোপাধ্যায় কিন্তু আদরিণীকে কথা বলেছিল যখন ভাষাকে হতে হবে যেমন সাপ ইস্পাত। ওটি বাপরে খতরনাক প্রশ্ন। দিগ্জয় যেতে হবে, এটা কিন্তু হবে দুয়ারানি, এটা কিন্তু অনেকে ভুল করেছে, এটা দুয়ারানি হবে। 34 দাগের প্রশ্ন নিয়ে একটু ডাউট আছে, প্লিজ তোমরা একটু দেখে নেবে। 34 দাগের প্রশ্ন একটু ডাউট হচ্ছে আমার মনে হয় বিয়ের অ্যান্সার হওয়ার চান্সটা বেশি। প্লিজ কমেন্টে জানাবে, যদি ভুল হয়ে থাকে আমার অবশ্যই জানাবে তোমরা। ভুল মানুষ হয়, মানুষ মাত্রই ভুল হয়। দেখো এটা কিন্তু বিয়ের অ্যান্সার। আমাদের পরের যে প্রশ্ন 35 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার কিন্তু বিয়ের অ্যান্সার। দেখো প্রথমেরটা হবে সত্য, দেখো 35 জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার, সরি 1-এর সত্য, 2-এর সত্য, 3-এর সত্য, 4-এর মিথ্যা, ঠিক আছে।
36 জায়গায় প্রশ্ন দেখো, 36 জায়গায় প্রশ্ন এক একটা হবে সত্য হবে, দুই একটা হবে সত্য হবে, কোথায় গেল এই, এক একটা সত্য পেয়ে গেছি, এক একটা সত্য, দুই একটা সত্য, তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 37 জায়গায় প্রশ্ন দেখো, 37 জায়গায় যে প্রশ্ন আছে, দাঁড়াও তোমাদের আমি বুঝাচ্ছি একটুখানি, 1 সেকেন্ড বাবা, 1 সেকেন্ড দাঁড়াও। এটা কিন্তু একের সি হবে, এটা হবে সি হবে, এটা হবে এ হবে, এটা হবে বি হবে, এটা হবে একদম চোখ বন্ধ করে থিসাস রত্নাকরটা যে কত যে ইম্পর্টেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একদম চোখ বন্ধ করে সি হবে, সি একদম, না না সরি এ হবে, এ। 38 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 1-এর ডি, 2-এর সি, কোথায় গেল বেরো, 2-এর সি, 3-এর বি এবং 4-এর এ, অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, দুটো প্রশ্ন বাকি আছে। 39 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে এ ও আর উভয় উভয় ঠিক, এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ 39 জায়গায় প্রশ্ন এবং 40 জায়গায় প্রশ্ন আসবে ভালোবাসা। তো যাই হোক, মোটামুটি আমার যতগুলো সেট ছিল সব সেট সলভ হয়ে গেছে, না মানে টোটাল 3খানা সেট কথা বলেছিলাম, 3খানা সেট সলভ করে দিয়েছি, বাকি মাত্র 6টা সেট আছে। 2 থেকে 3 দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে।